হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব শুরু করব। আজকের দেখে নেব যে তোমাদের আজকে 1 এপ্রিল। ওকে, তো এই 1 এপ্রিল থেকে 18 তারিখ, 18 এপ্রিল এই একটা পার্ট রয়েছে। এটা হচ্ছে প্রথম, এবং 19 টু 30 দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পার্ট। এই দুটো পার্টে তোমাদের লাভ, কেরিয়ার মানে ভালোবাসার জীবন, কর্মজীবন অ্যান্ড তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে সেটা দেখে নেব। তার সাথে থাকবে অবশ্যই অ্যাঞ্জেল গাইডেন্স। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা রিডিংয়ের যে টপিকটা নিয়ে রিডিংটা করছি তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে মানে আজকে পয়লা এপ্রিল, পয়লা এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তোমাদের লাভ, কেরিয়ার আর হেলথ কেমন থাকতে চলেছে সেটা দেখে নেব। ইউনিভার্স কি দেখাচ্ছেন? 19 টু 30, 19 টু 30 ওইটা দ্বিতীয় পার্টে। ফার্স্ট পার্ট এটা দেখব, আর দ্বিতীয় পার্টে থাকবে 19 এপ্রিল টু 30 এপ্রিল, 30 এপ্রিল পর্যন্ত লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ কেমন থাকতে চলেছে। তার সাথে থাকবে অবশ্যই অ্যাঞ্জেল গাইডেন্স। অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দুটো পার্টে, আশা করি এবার ক্লিয়ার করতে পেরেছি। এটা দুটো পার্টেই রিডিংটা করব। একটা পার্টে করলে অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরও হয়তো বোর ফিল হবে, তাই জন্য দুটো পার্টে আমি ডিভাইড করে দেবো এবং দুটো পার্টে করব এবং সেভাবে পোস্ট করব। ঠিক আছে, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং ফলো করে নাও, যাতে আমার রিডিংয়ে যে পজিটিভ এনার্জির সাথে তোমরাও যেন তোমাদের এনার্জিটাও যেন একটা কানেক্ট হয়ে যায়, ভালোভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, রিডিং দেখার সময় অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। আর স্পেশালি যেটা বলবো, যারা তোমরা মেডিটেশন করো তাদেরকে তো বলার কিছু নেই, যারা তোমরা মেডিটেশন করো না অবশ্যই মেডিটেশন করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে মেডিটেশন করার ফল। ঠিক আছে, ওকে। আচ্ছা, পার্সোনাল প্রেডিকশন অবশ্যই তোমরা নিতে পারবে 9531614022, 9531614022 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে। ওকে, চলো আর বেশি দেরি করব না, এবার স্টার্ট করব। তাহলে পয়লা এপ্রিল, আজকে এপ্রিল মাসের 1 তারিখ, পয়লা এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তোমাদের লাভ লাইফ, তোমাদের কেরিয়ার লাইফ, তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, ইউনিভার্স মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন, আর তার সাথে অ্যাঞ্জেল গাইডেন্স। এটা প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্টে অবশ্যই বলে দিয়েছি 19 টু 38 এপ্রিল, মানে 19 টু 30 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট আ মিনিট, চলো দেখে নিই। থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু কোনো রাশিগত বিচারে যাবে না বন্ধুরা, ঠিক আছে। তোমরা যারা রাশি লগ্ন যারা জানো তাদের তো বলার অপেক্ষায় রাখে না। যারা তোমরা রাশি জানো না, তোমাদের জোডিয়াক সাইন কী, তোমাদের লগ্ন কী, রিডিং সকলের জন্য, ইউনিভার্সের মেসেজ সকলের জন্য, ইউনিভার্সের আশীর্বাদ সকলের জন্য। তো রাশিগত বিচারে যাবে না, ঠিক আছে। আমি ওই জন্য আগে প্রথম খুব মেনশন করতাম, তারপরে না আর মেনশন করি না।
খুব কম দেখবে টাইম আমি মেনশন করি। ওকে, চলো রিডিং সকলের জন্য। 1 এপ্রিল টু 18 এপ্রিল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। ফার্স্ট লাভ লাইফের মেসেজ পিক করব, ঠিক আছে? আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ 1 এপ্রিল টু 18 এপ্রিল, 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও, প্লিজ মহেশ্বর আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, হর হর মহাদেব। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ 1 এপ্রিল টু 18 এপ্রিল, 1 এপ্রিল টু 18 এপ্রিল কেমন থাকতে চলেছে। 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, কেমন থাকতে চলেছে। 3 কার্ড চ্যানেল করলাম। এবার জাস্ট আ মিনিট। কেরিয়ার, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবন, কেরিয়ার ওরিয়েন্টেড কেরিয়ার লাইফ 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তাদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে কি থাকতে পারে, কর্মজীবন কেমন থাকতে চলেছে। এখানেও 3 কার্ড চ্যানেল করে নিয়েছি। ওকে, এবার হেলথ, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তাদের হেলথ, শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। 1 কার্ড পড়ে গেছে, কেমন থাকতে চলেছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাস্ট নেব অ্যাঞ্জেল গাইডেন্স, ঠিক আছে? আচ্ছা চলো, প্রথমে লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। আচ্ছা ওকে, জাস্ট আ মিনিট বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো 1 এপ্রিল টু 18 এপ্রিল পর্যন্ত তোমাদের লাভ রিলেশনশিপে কিন্তু মাঝে মাঝে একটু ভাঙা গড়া, মানে টাওয়ার মোমেন্ট আসতে পারে, এরকম কিছু আসতে পারে। কিন্তু টাওয়ার মোমেন্ট এলেও সেটা হিল হয়ে যাবে, ঠিক আছে? হিল হয়ে যাবে। বিকজ 1 এপ্রিল টু 18 এপ্রিল তোমাদের ওই সময়টা একদম ডিভাইন টাইম চলবে, পারফেক্ট টাইম, ডিভাইন টাইম। মানে সেটা ধরো কিছুক্ষণের জন্য কথা বন্ধ থাকলো, কিছুক্ষণের জন্য সম্পর্কটা একটু ভাঙন ধরে গেল, বুঝতে পেরেছো তো? খুব বেশি দিনের জন্য হবে না, হয়তো 3 ঘন্টার জন্য কথা বন্ধ হয়ে গেলো, একটু ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি হয়ে গেল, টাওয়ার মোমেন্ট এসে গেল। এটা কোথাও তোমাদের হয়তো সম্পর্কটা মজবুত করার জন্যই, এটা কোথাও না কোথাও এটা ইউনিভার্সের প্ল্যান, ইউনিভার্সের এক্সপেরিমেন্ট, পরীক্ষা, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? ওকে, এটা একটা ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে, ও মাই গড, আচ্ছা আচ্ছা, দেখো আর একটা জিনিস যেটা রয়েছে, যে সেটা কিছুক্ষণের জন্য হতে পারে, ঠিক আছে?
কিছুক্ষণের জন্য আবারও কিন্তু সেটা হিল হয়ে যাবে, আবারও শিপ ঠিক হয়ে যাবে। ওকে, এবার দেখো, তোমাদের যদি দীর্ঘদিন সম্পর্কটা প্রায় ধরো ভাঙন ধরে গেছে, ভেঙে গেছে, ওকে, 1 থেকে 18 এপ্রিল তোমাদের লাভ রে, সেটা যে কোনো কারণের জন্য, যে কোনো কারণের জন্য কিন্তু বন্ধুরা, যে কোনো কারণের জন্য মারাত্মক ভুল বোঝাবুঝি, প্রতারিত হয়েছ, হার্টব্রেক পেয়েছ, থার্ড পার্টি সিচুয়েশন অপশন হিসাবে তোমাদেরকে হয়তো ট্রিট করা হয়েছে, ঠিক আছে, এই রকমভাবে সেইগুলো কোথাও এন্ড হতে চলেছে, ফাইনালি এন্ড হতে চলেছে। এবং তোমাদের ইনটিউশন তোমাদেরকে বলে দেবে যে এবার কোথাও আমাদের জীবনে পজিটিভ কিছু ঘটতে চলেছে আমাদের লাভ লাইফে। মানে সমস্ত ভুল বোঝাবুঝি বলো, যা যা অভিযোগ, অনুযোগ, ইগো, ভুল বোঝাবুঝি, হার্টব্রেক, বিভিন্ন রকম যদি সিচুয়েশন তোমাদের সম্পর্কে তৈরি হয়েছিল, সেখান থেকে সম্পর্কের ভাঙন, সেটা কিন্তু 1 থেকে 18 এপ্রিলের মধ্যে জানবে সব কিছু এন্ড হয়ে যাচ্ছে, আর ওই বিষয়বস্তুগুলো থাকছে না। কেন? কারণ থার্ড পার্টি এন্ড হচ্ছে। তোমাদের মাঝখানে, সম্পর্কের মাঝখানে থার্ড পার্টির জন্য এখানে স্পষ্টত মেসেজ, থার্ড পার্টির কারণের জন্য তোমরা যে প্রায়োরিটিটা পাওনি, যার জন্য সম্পর্কের ভাঙন, ভুল বোঝাবুঝি, প্রতারণার শিকার, দূরত্ব, এই সব কিছু মানে ফাইনালি থার্ড পার্টির অবসান হচ্ছে, থার্ড পার্টির গল্প এন্ড হচ্ছে। এবং ফাইনালি তোমরা যে জায়গাটা তোমাদের লাভ রিলেশনশিপে, মানে আমি এটা বলবো যে তোমাদের মনের মানুষের তরফ থেকে হতে পারে বা তোমাদের তরফ থেকেও হতে পারে, বিষয়টা যার তরফ থেকেই একটা চরম এই বিষয়বস্তুগুলো ক্রিয়েট হয়েছিল, মানে থার্ড পার্টি সিচুয়েশনটা যার তরফ থেকেই বেশিরভাগটাই ক্রিয়েট হয়ে সম্পর্কের ভাঙন, টাওয়ার মোমেন্ট, ভুল বোঝাবুঝি, বিভিন্ন রকমের, ঠিক আছে, ইগো এসে যাওয়া, ভালোবাসা না থাকা, যার যে 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 তরফ থেকে, তোমার তরফ থেকে হোক, তোমার ভালোবাসা মানুষের তরফ থেকেই হোক, সেইখানে সেই বিষয়টা এন্ড হবে। কারণ এবার কোথাও ওই 1 থেকে 18 তারিখের মধ্যে পুরো যে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা, মানে পুরো যে চাকাটা যেটা ঘুরছিল, যে সাইকেলটা ঘুরছিল, সেইটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে। মানে যত যত যা যা কিছু নেগেটিভ জিনিসপত্রগুলো এন্ড হয়ে গিয়ে ফাইনালি, যদি তোমার সাইড থেকে হয় ক্রিয়েট হয়েছিল, তাহলে তুমি ফাইনালি বুঝতে পারবে, তোমার ইনটিউশন বলে দেবে যে কে তোমার জন্য পারফেক্ট। থার্ড পার্টির স্বরূপটা বুঝতে পারবে, ঠিক আছে। বা যদি তোমার মানুষটার তরফ থেকে যদি এই ব্যাপারটা হয়, তাহলে তোমার মানুষটা বুঝতে পারবে। এবং ফাইনালি 1 থেকে 18 তারিখের মধ্যেই তোমরা
মানে তোমাদের ইনটিউশন এটা তোমাদের তরফ থেকেও হতে পারে বা তোমাদের মনের মানুষের তরফ থেকেও হতে পারে, যে তার ইনটিউশন এতটা হাই লেভেলে চলে গেল, সে বুঝতে পারলো যে কার দিকে আমার যাওয়াটা দরকার। পুরোপুরি একটা মেজর চেঞ্জেস তোমাদের লাভ লাইফে চলে আসবে। ঠিক আছে, মানে তোমাদের সম্পর্কে যে দূরত্ব সেটা কোথাও মিটে গিয়ে দূরত্ব তো ক্রিয়েট হয়েছিল, এই থার্ড পার্টির গল্প এন্ড হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে এবং সলিড একটা স্টেবিলিটি আসবে। ইয়েস, ক্ল্যারিটি পাবে। সব থেকে বড় কথা হচ্ছে যে ক্ল্যারিটি। এতদিন ধরে তোমরা লাভ লাইফে ক্ল্যারিটি পাচ্ছিলে না, কিছু সিদ্ধান্তে আসতে পারছিলে না, বা তোমার মানুষটা আসতে পারছিল না, সে কোনো ক্ল্যারিটি পাচ্ছিল না। ফাইনালি 1 থেকে 18 তারিখের মধ্যে ক্ল্যারিটি পেয়ে যাবে। সেটা তোমার মানুষটাও পেতে পারে, তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, বা তোমরা। এটা যার সাইড থেকেই বেশিটাই সম্পর্কের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের সাইড থেকে এই নেগেটিভ বিষয়গুলো, এই ভুল বোঝাবুঝি, এই টাওয়ার মোমেন্ট, এই দূরত্ব, ইগো এসে যাওয়া, হার্ট ব্রেক, প্রতারণা, কমিটমেন্ট না দেওয়া, স্টেবিলিটি না থাকা, সম্পর্কে ব্যালেন্স না থাকা, যার তরফ থেকেই যদি হয়েছে না কিনা, মানে এখানে দেখাচ্ছে ইউনিভার্স, যার দিকে তোমাদের দিকে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তাহলে তোমাদের তরফ থেকেই থার্ড পার্টি এন্ড হচ্ছে, বা তোমাদের মনের মানুষের দিকে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট যদি বেশি থাকে, সেইখানে থার্ড পার্টির গল্প এন্ড হবে। ফাইনালি তোমাদের ভালোবাসার মানুষ চোখ খুলবে, কারণ ইউনিভার্স এখানে মদত করছে, সাহায্য করছে তার চোখ খুলে দেওয়ার জন্য, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কে তার জন্য পারফেক্ট। বা তোমাদের তরফ থেকে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট বেশি ছিল, তাহলে সেখানে থার্ড পার্টির গল্প এন্ড হবে। তোমাদের ইনটিউশন, তোমাদের অন্তর্মন, ঠিক আছে, বা তোমাদের চোখ খুলে যাবে, তোমাদের অন্তর্মনে, মানে তোমরা ক্ল্যারিটি পেতে চলেছ, যেটা একটা সিদ্ধান্ত নেওয়ার বিশাল বড় একটা জায়গা। ক্ল্যারিটি যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ এই সিচুয়েশনগুলো হতেই থাকবে। ফাইনালি তোমাদের ভুল বোঝাবুঝি সমস্ত যা যা সৃষ্টি হয়েছিল, ইগো বলো, সব এন্ড হতে চলেছে। কারণ হুইল অফ ফরচুন পুরো মেজর চেঞ্জেস, মানে পুরো একদম চাকাটা ঘুরে যাবে। অবশ্যই 111 লিখে পজিটিভিটিটাকে তুরন্ত ক্লেম করো। 111 লিখে পজিটিভিটিটাকে তুরন্ত ক্লেম করো, ঠিক আছে, ক্ল্যারিটি বলে। ওকে, বুঝতে পেরেছো? এবং সলিড একটা স্টেবিলিটি পেতে চলেছ, এবং ফাইনালি তোমরা ইউনিয়নে আসতে চলেছ। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক। ফাইনালি ইউনিয়নে আসতে চলেছ, ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, হ্যাপি তো? তাহলে দেখো, অবশ্যই ম্যানিফেস্ট করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, এবং 111 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করো। তাহলে তোমাদের লাভ লাইফে অ্যাকশন আসছে। ফাইনালি তোমরা ক্ল্যারিটি পেতে চলেছ, এবং তোমাদের লাভ লাইফে মেজর চেঞ্জেস, কোথাও এখানে থার্ড পার্টির গল্প এন্ড হচ্ছে ফাইনালি, ঠিক আছে। এটা গেল তোমাদের লাভ লাইফ 1 থেকে 18 এপ্রিল, ঠিক আছে। রাগারাগি, দাপাদাপি সব এন্ড হয়ে যাবে, সমস্ত কিছু এন্ড হয়ে যাবে, হার্ট ব্রেক, সমস্ত থার্ড পার্টির গল্পই এন্ড হয়ে যাবে। আবারও বলছি, যদি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের তরফ থেকে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট, থার্ড পার্টির গল্প বেশি ছিল, সেই জায়গাটা এন্ড হচ্ছে।
তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ক্ল্যারিটি পাচ্ছে। ফাইনালি সে বুঝতে পারবে কে তার জীবনে প্রকৃতপক্ষে মানে আসল ব্যক্তি, আসল মানুষ। আর তোমাদের তরফ থেকে যদি থার্ড পার্টি ইনভলভমেন্ট বেশি ছিল, তোমরা যদি ক্ল্যারিটি পাচ্ছিলে না, তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারছিলে না, তাহলে তো এখানে যার দিকেই থার্ড পার্টি, সেই থার্ড পার্টির গল্প এন্ড হচ্ছে, ফাইনালি এন্ড হচ্ছে, এবং তোমরা ইউনিয়নে আসছো। মেজর একটা চেঞ্জেস। কেন কি ডিভাইন টাইম, এটা দীর্ঘদিন ধরে চলেছে, একদিনের জন্য নয়, দীর্ঘদিন ধরে চলেছে এইটা, এবং সেইটা ফাইনালি এন্ড হচ্ছে এবং তোমরা ইউনিয়নে আসছো, ফাইনালি ইউনিয়নে আসছো। অবশ্যই 111 লিখে, ক্ল্যারিটি লিখে ক্লেম করে নাও, বা অবশ্যই ইউনিয়ন লিখেও তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করতে পারো, অ্যাজ পার ইয়োর চয়েস, তোমাদের চয়েস, ঠিক আছে? ওকে, তাহলে থার্ড পার্টির সমস্ত কিছু গল্প এন্ড হতে চলেছে একদমই, এবং তোমাদের অন্তর্মন, তোমাদের ইনটিউশন একদম হাই ভাইব্রেশনে থাকবে, তোমাদের অন্তর্মন সঠিক, মানে একদম পজিটিভ, মানে এখানে তো ডিভাইন টাইম, পারফেক্ট টাইম, 1 থেকে 18 তারিখের মধ্যে একদম পারফেক্ট টাইম দেখিয়ে দিল, একদম মেজর চেঞ্জেস। এতদিনের কোথাও হয়তো তোমাদের মনের মানুষও তোমাদেরকে বোঝাতে পারছিল না, বা তোমরা তোমাদের মনের মানুষকে বোঝাতে পারছিলে না, ফাইনালি এবার ঈশ্বর এই কাজটা রেসপন্সিবিলিটি নিয়েছিলেন, সেই রেজাল্ট এবার তোমরা পেতে চলেছ। আশা করি এবার কোথাও তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, পজিটিভিটিটাকে 111 লিখে ক্ল্যারিটি, বা 111 লিখে ইউনিয়ন বলে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। এটা গেল তোমাদের লাভ রিলেশনশিপ 1 থেকে 18 এপ্রিল পর্যন্ত কেমন থাকতে চলেছে, ঠিক আছে? চলো নেক্সট, এবার কেরিয়ারে ভীষণ সুন্দর অর্থনৈতিক স্টেবিলিটি থাকবে, ঠিক আছে? অর্থনৈতিক স্টেবিলিটি থাকবে, সুন্দর থাকবে। তোমরা যারা আচ্ছা, তোমরা কোথাও এবার হয়তো রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করবে, কিন্তু খুব মেনটেন করে চলবে, এটা আমি দেখতে পাচ্ছি। 1 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের অর্থনৈতিক স্টেবল, হয়তো আগে খুব হড়হড় করে মানে খরচা করে দিতে, বা কোনো কিছু অর্থনৈতিক ক্ষেত্রে, এবারে কোথাও যেন বুঝে শুনে, মানে সবই দায়িত্ব পালন করলে, কিন্তু কোথাও যেন বুঝে শুনে, ঠিক আছে, চিন্তা করে সব কিছু করেই, মানে আর্থিক ফাইন্যান্সিয়ালিটা স্টেবিলিটি মেনটেন করেই তবে হয়তো তোমরা তোমাদের সমস্ত দায়িত্ব মেনটেন করতে চলেছ। ওকে, আচ্ছা, এবং অর্থনৈতিক ক্ষেত্রেও তোমাদের হয়তো প্রমোশন ক্রিয়েট হতে চলেছে, বা তোমরা যারা অনেক দিন ধরে সুযোগে ছিলে, যে ভালো অপরচুনিটি বা প্রমোশন বা ইনক্রিমেন্ট, সেখানে আমি দেখতে পাচ্ছি ইমোশনাল ফুলফিলমেন্ট। যারা তোমরা সিঙ্গেল মাদার আছো, বা যারা তোমরা এখানে ফ্যামিনাইন এনার্জি রয়েছো, মানে ফিমেল পার্সন রয়েছো তোমরা, বা সিঙ্গেল মাদার রয়েছো, যারা তোমরা মানে ধরো বাচ্চাকে নিজের হাতে লালন পালন করছো, বা সিঙ্গেল হ্যান্ড, মানে নিজের হাতে মানুষ করছো, বা মানে কি বলবো, একা হাতে সব কিছু করছো, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া, সেটা নিজের সন্তানের জন্য বা ধরো নিজের জন্য। আমি বলবো যে যারা সিঙ্গেল মাদার আছো, ভালো করে শুনে নাও, সিঙ্গেল মাদার আছো, তোমরা নিজেদের হার্ডওয়ার্কের দ্বারা
পরিশ্রমের দ্বারা, উইদাউট কোনো হেল্প ছাড়া, নিজেদের পরিশ্রমের দ্বারা তোমরা তোমাদের প্রফেশনের জায়গাটা যেমন মজবুত করবে, এবং তোমরা এটাও যে যারা তোমরা সিঙ্গেল মাদার, যারা অনেক দিন ধরে অপেক্ষা করছো যে ভালো কর্মের সুযোগ যাতে আমাদের জীবনে আসে, বা আমরা যদি কোনো নতুন বিজনেস স্টার্ট করি, সেটা প্রফেশন মানে কর্ম হতে পারে, জব মানে জব বা বিজনেস হোয়াট এভার, যে আমরা অল্প কিছু ইনভেস্ট করে একটা বিজনেস করতে চাইছি, তোমাদের সেক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, একদম হতে চলেছে, সেই সুযোগ আসছে। এবং তোমরা যদি জব করতে চাইছো, ঠিক আছে, তোমরা জবেরও কর্মের অপরচুনিটি পেতে চলেছো, যারা তোমরা সিঙ্গেল মাদার রয়েছো, ঠিক আছে, জব বা বিজনেস হোয়াট এভার। এবং তোমরা দেখবে যে তোমাদের যদি এতদিন আর্থিক স্টেবিলিটি তোমরা দেখতে পাচ্ছিলে না অর্থনৈতিক দিক দিয়ে, তোমরা অর্থনৈতিক দিক দিয়েও একটা স্টেবিলিটির জায়গায় যে রয়েছো, সেক্ষেত্রেও, ঠিক আছে, সেক্ষেত্রেও তোমরা একদম ইমোশনালি স্যাটিসফাইড থাকবে এই সময়ের মধ্যে, একদমই তাই, বা অর্থনৈতিক স্টেবিলিটির জায়গায় তোমরা পৌঁছাবে। এবং তোমরা বুঝে যাবে, তোমরা খুব সুন্দরভাবে মেনটেন করবে যে কোথায় কোন খাতে খরচা করা দরকার, কাকে প্রোভাইড করা দরকার, খুব লজিক্যালি তোমরা মেনটেন করবে। তোমরা যদি মানে তোমাদের পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি হও, দায়িত্ব পালন করো, বা তোমাদেরকে প্রোভাইড করতে হয়, তো তোমরা খুব মেনটেন, খুব লজিক্যালি চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু তোমাদের অর্থনৈতিক দিক দিয়েও দিকটা মেনটেন করবে, ঠিক আছে। এবং অবশ্যই ইমোশনাল স্যাটিসফাইড থাকবে তোমাদের নতুন অপরচুনিটি, নতুন। আর তোমরা যারা ফিমেল পার্সন রয়েছো, ঠিক আছে, তোমরা খুব পরিশ্রম করছো, হার্ডওয়ার্ক করছো, তোমাদের অর্থনৈতিক গ্রোথের দিকে, স্টেবিলিটির দিকে অবশ্যই হতে চলেছে, হতে চলেছে, হতে চলেছে, হতে চলেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, দেখো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমাদের সবারই ক্ষেত্রে নাও হতে পারো, কারো কারো ক্ষেত্রে হয়তো কর্মের জায়গায়, সেটা জব বা বিজনেস হোয়াট এভার, সেই জায়গাটাতে না মাঝে মাঝে দেখবে মানে কোথাও যেন স্লো, খুব দ্রুত গতিতে তোমরা এগোতে পারছো না, স্লো মানে ওই মাঝে মাঝে একটা পজ নেওয়া, এবং মানে একটা স্লো, এবং এবং কোথাও যেন কর্মের জায়গাটাতে কারুর ক্ষেত্রে একটু চিন্তিত অবস্থায় থাকবে, হার্টব্রেক সিচুয়েশান আসতে পারে, অ্যাগ্রেসিভ হয়ে ওঠার প্রবণতা থাকতে পারে, ঠিক আছে, এইরকম কিছু আমি দেখতে পাচ্ছি। এবং নেগেটিভ জোনে পড়ে যাওয়া, নেগেটিভ জোনে মানে ও আমার দ্বারা আর কিছু হবে না, আমার কর্মের ক্ষেত্রে আগে যেরকম আমি এত দ্রুত গতিতে কাজকর্ম করতে পারতাম, বা আমার এত বিজনেসে গ্রোথ ছিল, কর্মের জবের জায়গায় এত গ্রোথ ছিল, সেখানে মাঝে মাঝে দেখবে কোথাও যেন গ্রোথটা সেই লেভেলে নেই, বিজনেসের গ্রোথটাও সেই লেভেল, যদি বিজনেস করো তার বিজনেসের গ্রোথটাও সেই লেভেলে নেই, সেখানেও কোথাও হার্টব্রেক সিচুয়েশনে পড়ছো, ঠিক আছে, চিন্তিত জায়গায় মানে চিন্তাশীল, এখানে কোথাও যেন মনের মধ্যে একটা আঘাত সৃষ্টি হওয়ার চান্সেস। এবং কর্মের জায়গাতে লিটিগেশন,
কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হওয়ার প্রবণতা, বা তোমাকে হয়তো তোমার কর্মের জায়গাটাতে সেই রকম তুমি হয়তো সেই রেসপন্সিবিলিটিটা পালন করতে পারছো না, মাঝে মাঝেই হয়তো পজ নিচ্ছ, অলসতা দেখাচ্ছ, সেই জন্য বা কোথাও যেন যদি তোমরা বিজনেসে যদি লস খাচ্ছ, বিজনেসে যদি সেরকম গতিশীল নেই, মার খাচ্ছ, সেখানেও যেমন হার্টব্রেক পাবে, জবের জায়গাটাতেও তোমাদেরকে অনেক কনফ্লিক্টে পড়তে হবে, কোনো কনফ্লিক্টে জড়িয়ে যেতে পারো, অ্যাগ্রেসিভ নেচার চলে আসবে, ক্রোধ চলে আসবে, অ্যারোগেন্টনেস বেশি চলে আসবে। তো আমি এটাই বলবো যে প্লিজ বন্ধুরা, এইরকম যদি কিছু হচ্ছে বা হয়, তাহলে এইটা করো না। কারণ এখানে তোমাদের কর্মের জায়গাটাতে, সেটা তোমরা জব করো বা বিজনেস করো, থার্ড পার্টির পুরোপুরি ইনফ্লুয়েন্স বা থার্ড পার্টির পুরোপুরি ইনভলভমেন্টের জন্য তোমরা, যাদের যাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা ঘটবে তারাই বুঝতে পারবে। এবং তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও। 1 থেকে 18 আমি বলেছি এপ্রিল, যে কর্মের জায়গাটাতে ঝগড়াঝাটি, লিটিগেশন বা থার্ড পার্টি ইনভলভমেন্ট, এবং যার জন্য তোমরা পলিটিক্সের শিকার হতে পারো, এবং হয়তো তোমাদের ওই কিছু একটা বলে দিল, যার জন্য তোমরা রেগে মেগে গিয়ে একটা মানে অ্যারোগেন্টলি কোনো কিছু দিকবিদিক না চিন্তা ভাবনা করে, হ্যাঁ, কাজের জায়গাটাতে পজ নিয়ে নিলে, তো তোমারই তো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং নেগেটিভ চিন্তা ভাবনা থেকে অবশ্যই বেরোতে হবে বন্ধুরা। একটু দ্বিধাগ্রস্তে পড়বে, দোনামোনাতেই পড়বে, নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, প্লিজ বন্ধুরা। সেখান থেকে মনের মধ্যে ইনার কনফ্লিক্ট হতে পারে, বা কোনো ঝগড়াঝাটি লিটিগেশনে জড়িত হতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেইটা করা যাবে না, সেইটার দিকে খেয়াল রাখতে হবে। ওকে? আরও একটা চিন্তা ভাবনা থাকবে যে হয়তো তোমরা যারা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ওকে, তোমরা হয়তো ফ্যামিলির জন্য অনেক ইনভেস্ট করেছো, অর্থ করি ইনভেস্ট করেছো, ওকে, এবং বা তোমরা হয়তো এরকম, হ্যাঁ, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য তো আমরা অনেক সময় অর্থ করি ইনভেস্ট করি, এবং সেটা আমরা ওয়েট করে থাকি যে ভবিষ্যতে আমি কিছু রিটার্ন পাবো, ভালো ফল পাবো, প্রত্যাশায় থাকি। সেখান থেকে কোথাও যেন একটা মানে চিন্তাশীল অবস্থায় থাকবে, এরকম যে আদতেই কি পাবো তো, আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো তো, বা পরিবারের জন্য যে আমি ইনভেস্ট করেছি সেটা আমি তাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারবো তো। মানে এটা টোটালি একটা অর্থনৈতিক ইনভেস্টমেন্টের কথা বলছি। হয়তো পরিবারের জন্যই কিছু ইনভেস্ট করেছিলে বা কিছু, সেটা হয়তো ভবিষ্যতে রিটার্ন পাওয়ার জন্যই অপেক্ষা করতে পারো বা কিছু, সেইটা নিয়ে মানে অর্থনৈতিক ক্ষেত্রেও আবার আমি দেখতে পাচ্ছি একটু চিন্তাশীল অবস্থায় থাকার সম্ভাবনা থাকবে। ওকে, বুঝতে পেরেছ? আর একটা বিষয়, এখানে তোমরা যারা দেখবে ফ্যামিনাইন পার্সন রয়েছ, তোমাদের সঠিক মানে পথ দেখানোর জন্য কোনো একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স, মানে কোনো হয়তো তোমাদের থেকে এজেড হতে পারে, বয়স্ক ওল্ড পার্সন হতে পারে, বা যার খুব অভিজ্ঞতা রয়েছে, নলেজেবল পার্সন, তোমাদেরকে মানে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি কিভাবে করবে, ঠিক আছে, অর্থনৈতিক গ্রোথ কিভাবে করবে, কিভাবে স্টেবল জায়গায় আসবে, ঠিক আছে, সেই বিষয়ে তোমাদেরকে কোনো
এমন কোনো এক্সপিরিয়েন্স পারসন যার খুব নলেজ এক্সপিরিয়েন্স, সে কোনো অভিজ্ঞ ব্যক্তি হতে পারে, খুব নলেজেবল পারসন হতে পারে, বা কোনো বয়স্ক কোনো ওল্ড পারসন তোমাদেরকে সাহায্য করতে পারে, তোমাদেরকে সঠিক দিশা বা পথ দেখাতে পারে তার অভিজ্ঞতা দিয়ে, যে কিভাবে তুমি অর্থনৈতিক গ্রোথ করবে, আর্থিক স্টেবিলিটির জায়গায় যাবে। এরকম কোনো পাওয়ারফুল পারসন, এরকম কোনো মানে এমন কোনো একজন ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান মানে কোনো জাদুকর টাদুকর নয়, মানে যার মধ্যে একটা খুব দেখবে ইন্টেলিজেন্সি আছে, সে খুব ইন্টেলিজেন্ট পারসন, ইন্টেলেকচুয়াল পারসন, যার মানে খুব নলেজ আছে যে কিভাবে তুমি আরও, মানে এটা কিন্তু স্পেশালি যারা তোমরা সিঙ্গেল মাদার রয়েছো, বা যারা তোমরা ফ্যামিনাইন পারসন রয়েছো, ফিমেল পারসন রয়েছো, এরকম কারোর সাথে যোগাযোগ তোমাদের জীবনে হতে পারে, ঠিক আছে? এবং ফাইনালি তোমরা মানে বুঝতে পারবে এবং খুব ইমোশনালি সাপোর্ট পাবে, ইমোশনালি খুব সাপোর্ট পাবে, বা এটা এটা তোমাদের মানে কোনো ফাদার পার্সনও হতে পারে, ঠিক আছে? বা তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকেই হতে পারে, বা তোমাদের কাছের মানুষও হতে পারে, অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নলেজেবল পারসন বা কোনো ওল্ড এজ পার্সনের কাছ থেকে তোমরা ইমোশনালি এতটা সহায়তা পেলে, বা এতটা তোমরা নলেজ গেন করলে বা এক্সপিরিয়েন্স গেন করলে, এবং সঠিক পথ বা দিশা তার থেকেই তোমরা পেলে, এবং একটা ইন্সপায়ার্ড হলে, এবং এবং হার্ডওয়ার্ক করতেও, হার্ডওয়ার্ক করার একটা ইন্সপিরেশন পেলে, এবং কিভাবে আর্থিক জায়গাটাকে আরও স্টেবল জায়গায় যাওয়া যায় সেটা একটা নলেজ গেন করার তোমাদের পুরোপুরি অপরচুনিটি রয়েছে, এবং ফুললি ইমোশনালি স্যাটিসফাইড এটা তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকেও তোমরা পেতে পারো, যার সাথে ধরো ইমোশনালি তোমরা কানেক্ট। সেটা মানে কোনো এমন কোনো পাওয়ারফুল মানুষের কাছ থেকেই ইন্সপায়ার্ড হলে, কোনো ইন্টেলেকচুয়াল পার্সনের কাছ থেকে, যে এমন একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিল যে সেইটাতে তোমাদেরও একটা মনে হবে যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত, মানে এমন একটা সুন্দর একটা মানে হয়তো আইডিয়া দিল, এবং সেটা সঠিক আইডিয়া। কোনো মানে ধরো তোমরা খুব হার্ডওয়ার্ক করছো, পরিশ্রম করছো দীর্ঘদিন ধরে, ঠিক আছে? তোমরা প্রফেশনে যে প্ল্যাটফর্মেই থাকো না কেন, বিজনেস হতে পারে, জব হতে পারে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারো, এমন কিছু একটা আইডিয়া দিল যেন মনে হবে যেন ম্যাজিকের মতন কাজ করে গেল, যেটা তোমরা অনেক দিন ধরে হয়তো তোমরা তোমাদের ওই ইন্টেলেকচুয়াল মাইন্ডটা, ব্রেনটা খাটাতে পারছিলে না, এমন কোনো ওই যে পার্সনের কাছ থেকে সেই অভিজ্ঞতাটা গেন করলে, বা সেই নলেজটা নিলে, সেই বুদ্ধিটা নিলে, এবং কোথাও যেন যে না মানে কোথাও যেন তোমরা ইন্সপায়ার্ড হলে, ঠিক আছে? যে কিভাবে অনেক সময় হয় না যে এইভাবে এইটা করো, তোমাদের আর্থিক স্টেবিলিটির জায়গায় যেতে পারবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এইরকম একটা ব্যাপার। এবং ধরো তোমরা ইনভেস্ট করেছিলে, এবং ইনভেস্ট করার পরে ফাইনালি ধরো এরকমও কিছু যে তোমরা আগে প্রচুর হয়তো ইনভেস্ট করে দিয়েছো, অনেক টাকা পয়সা বিভিন্ন খাতে ইনভেস্ট করেছো, এখন হয়তো যেটুকু আছে কিভাবে ওইটুকু দিয়ে
সামনের দিকে এগিয়ে যাওয়া যায় বা কিভাবে মেনটেন করা যায় বা কিভাবে সমস্ত দায়িত্ব পালন করা যায়, এটারও কোথাও একটা কারুর না কারুর মাধ্যম থেকে ইন্সপায়ার্ড হতে চলেছ। সেটা কোনো ফ্যামিনাইন পার্সনের থেকে ইন্সপায়ার্ড হতে চলেছ বা কোনো পরিবারের অভিজ্ঞ বা কোনো বয়স্ক পার্সন আছে তোমাদের, সেখান থেকে তোমরা নলেজ গেইন করে নলেজ গেইন করে তোমরা কিন্তু সমস্ত রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করতে পারার যে একটা প্রসেস, সেটা কোথাও জেনে যাবে। হয়তো তোমাদের এরকম একটা ধারণা ছিল যে প্রচুর টাকা পয়সা খরচা করলেই হয়তো সকলকে খুশি করা যায় বা ইমোশনাল ফুলফিলমেন্ট করা যায়, কিন্তু হয়তো প্রচুর তোমাদের ইনভেস্ট হয়ে গেছে, কিন্তু তোমাদের এই ধারণাটাও এসে যাবে যে অল্প কিছু আমার কাছে হয়তো আর্থিক স্টেবিলিটিটা মারাত্মক লেভেলে নাও থাকতে পারে। আগে হয়তো একটা সময় ছিল, কিন্তু আমার কাছে অল্প রয়েছে, যতটুকুই রয়েছে আমি অল্প দিয়ে সন্তুষ্ট করার বা ইমোশনাল ফুলফিলমেন্ট করার বা রেসপন্সিবিলিটি পালন করার যথেষ্টই আমি চেষ্টা করতে পারি। এই ধারণাটা তোমাদের মধ্যে একটা চলে আসবে যে এইভাবেও আমার পরিবারের লোকজনদের প্রতি দায়িত্ব মেনটেন করা যেতে পারে বা ইমোশনাল ফুলফিলমেন্ট করা যেতে পারে। বুঝতে পেরেছো? আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই রকম কোথাও একটা বিষয়বস্তু আসবে, তোমরা হয়তো মেনটেনও করলে, কিন্তু হয়তো তোমরা খুব বুঝে শুনে খরচও করলে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তোমরা চেষ্টা করলে, তোমরা হয়তো কিন্তু তোমরা হয়তো সেখানে নিরাশা বা হতাশা হতে পারো। কেন হতে পারো? তার কারণ তোমরা একটা টাইমে প্রচুর ইনভেস্ট করেছো। এখন যদি তোমরা অল্প কিছু দিয়ে যদি সন্তুষ্ট করতে যাও, তোমাদের পরিবারের মানুষজনদেরকে ইমোশনাল ফুলফিলমেন্ট করতে যাও, তাহলে কিন্তু সেখান থেকেও একটা হার্টব্রেক, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, রাগারাগি, অ্যাগ্রেসিভ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই 1 থেকে 18 তারিখের এই সময়ে। কারণ কেন বলো তো? কারণ এটা যেহেতু তুমি যেভাবে একটা ইমেজ ক্রিয়েট করেছিলে, সেই ওই ইমেজটা থেকে যদি তুমি এই ইমেজে চলে আসো, সেখানে তুমি কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার প্রবল চান্সেস রয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেক্ষেত্রে তোমরা কিন্তু হার্টব্রেক হওয়ার বা কষ্ট যন্ত্রণা পাওয়ার চান্সেস কিন্তু তুমি হয়তো খুব হিসাব নিকাশ করে তোমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করছো। আগে হয়তো করতে না, এখন হয়তো করবে, কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু হার্টব্রেক সিচুয়েশনে পড়বে, রাগারাগি হবে, ঠিক আছে? নেগেটিভ বিষয়বস্তু ক্রিয়েট হবে, ঝগড়াঝাটি,
এবং মনের মধ্যে হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা, যেটা তুমি কাউকেই হয়তো প্রকাশ করতে পারবে না, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা গেল তোমাদের ওভারঅল কেরিয়ার ওরিয়েন্টেড, অর্থনৈতিক, কর্মের জায়গা, সব কিছু। ওকে, আচ্ছা। এবং তোমাদেরকে হয়তো এরকমও মানে মানে বিভিন্নভাবে তোমাদেরকে কথাও শুনতে হতে পারে, বুঝতে পেরেছো তো? অনেক সময় হয় না যে আমরা পরিবারের একটা টাইম প্রচুর হয়তো ইনভেস্ট করেছি, কষ্ট করেছি, মানে অনেক মানে কষ্ট করে উপার্জন করেছি, কিন্তু আমরা সেইভাবে দুহাত ভরে হয়তো খরচ করেছি, কিন্তু আমাদের যদি এখন অর্থনৈতিক জায়গাটা একটু যদি কমে গেছে, দেখবি খুব মুষ্টিমেয় পরিবারের লোকজনদের কাছ থেকে তুমি সাপোর্ট পাবে। কিন্তু যারা তোমার সাথে মানে তো মানে এই ব্যাপারেও তোমরা কিন্তু তোমাদের অনেকের চোখ কিন্তু খুলে যাবে। যারা দেখবে খুব অর্থ পিপাসু না, তারা অল্পেতে সন্তুষ্ট হয় না, আরও দাও, আরও দাও, আরও দাও। তো এইরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি সবারই সাথে নাও হতেও পারে, যাদের সাথে হওয়ার প্রবল চান্সেস কিন্তু রয়েছে, যে তোমরা হয়তো তাদের সেই উইশ ফুলফিলমেন্ট করতে পারছো না। তোমরা ভাবছো যে ঠিক আছে, আমার এখন অর্থনৈতিক পজিশনটা এইরকম, তো আমি এইভাবে একটু হিসাব নিকাশ করেই, চিন্তা ভাবনা করেই আমি তাদের পেছনে সমস্ত রেসপন্সিবিলিটি নেব, দায়িত্ব নেব এবং খরচ করব, কিন্তু কোথাও যেন তুমি ইমোশনাল স্যাটিসফাইড হবে না। কেন কি তুমি একদমই ইমোশনাল স্যাটিসফাইড হবে না, এবং তুমি কিন্তু হার্টব্রেক সিচুয়েশন, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এরকম সৃষ্টি হওয়ার প্রবল চান্সেস রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার তোমাদের শরীর স্বাস্থ্য দেখো। শরীর স্বাস্থ্য যদি আমি বলি, তাহলে তোমরা যদি প্রচণ্ড পরিমাণে তোমাদের কোনো কিছু কারণের জন্য কিন্তু তোমরা খুব দাঁড়াও 1 মিনিট, হয়তো শেষের দিকে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে তোমাদের, মানে 1 থেকে 18 আমি বলেছি। ওকে, আচ্ছা দেখো 1 থেকে 18 আমি বলেছি, তো এখানে তোমাদের মন মানসিকতার ওপরে তোমাদের ধরো মানে তোমরা ধরো চাইছো যে শান্তিতে থাকবো, মানে এরকমটা হয় না যে আমরা একটা কথাই বলি না, চলতি কথায়, ডাল ভাত আলু সেদ্ধ খেয়ে থাকবো, বাট আমরা যেন শান্তিতে থাকতে পারি। কিন্তু বন্ধুরা, তোমাদের মনের ওপরে মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে। 1 থেকে 18 খুব নেগেটিভিটি আসবে, মারাত্মক লেভেলের নেগেটিভিটি আসবে, খুব নেগেটিভ চিন্তা ভাবনা, এই জিনিসপত্রগুলো আসবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে। এটা আমি তোমাদেরকে বলেই দিলাম, মানসিক শান্তি বিঘ্নিত হবে। বা মায়ের কোনো মাতৃস্থানীয় কোনো মাতৃস্থানীয় বা তোমাদের মায়ের তোমাদের কোনো মাতৃস্থানীয় ব্যক্তি বা নিজেদের মায়ের কথা বলছি, শরীর খারাপ হওয়ার প্রবল চান্সেস রয়েছে, যার জন্য তোমাদের হয়তো মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, ঠিক আছে? এবং একটা ঝড় আসতে পারে, মায়ের শরীর খারাপ বা কোনো মাতৃস্থানীয় শরীর খারাপ আমি এখানে দেখতে পাচ্ছি, যার জন্য তোমাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে,
তোমরা এই জন্য কষ্ট পাবে, এটা মাথায় রেখো। এবং আর একটা ব্যাপারেও যে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মন কিন্তু খুব বিচলিত থাকবে এই 1 থেকে 18 তারিখের মধ্যে, খুব বিচলিত থাকবে, খুব বিচলিত থাকবে। কোনো মানে কারোর কথা চিন্তা করে, কোনো ফেমিনাইন পার্সনের কথা চিন্তা করে, ঠিক আছে, মনের উপরে ভীষণ চাপ পড়বে। এখানে আমি শরীরের থেকেও দেখছি মানসিকভাবে বিধ্বস্ত, কোনো মাতৃস্থানীয় বা নিজেদের মায়ের শরীর খারাপের জায়গা আমি দেখতে পাচ্ছি, যার জন্য মানসিক শান্তি বিঘ্নিত। মায়ের শরীর খারাপ জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে, যার জন্য তোমাদেরকে ছোটা বলা করতে হতে পারে। একটা গেল, নিজেরা ভীষণ তোমরা অশান্ত হয়ে পড়বে, ইম্পালসিভ সবসময়, মানে কারোর প্রতি মানে কোনো ফেমিনাইন পার্সনের প্রতি তোমাদের খুব সবসময় তোমরা খুব চিন্তাশীল থাকবে, খুব উদ্বেগ থাকবে, খুব মিস করা এনার্জি। এখানে না মন মানসিকতার প্রতি খুব এফেক্ট তোমাদের পড়তে চলেছে, শরীরের দিক থেকেও, শরীরের দিক থেকেও, শরীরের দিক থেকেও মন মানসিকতার। এবং তোমরা হয়তো রিলেশনশিপের স্ট্যাটাস তোমাদের যাই হোক না কেন, এবং তোমরা না যদি সেই রকম কোনো হয় যে মানে হয়তো তোমরা একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছো বা কিছু একটা, সেইগুলো আর কোথাও তোমরা মানবে না। মানে কাউকে না, কারোর প্রতি খুব মিসিং এনার্জি বেড়ে যাবে, খুব মিস করবে আর মনের উপরে খুব চাপ সৃষ্টি করবে, এবং তোমরা কোনো লিমিট বিলিফ সিস্টেম মানবে না, কারণ তোমাদের মনের উপরে খুব কষ্ট, খুব যন্ত্রণা সৃষ্টি হবে কারোর কথা ভেবে, ঠিক আছে। অনেক সময় হয় না আমাদের ভালোবাসা মানুষটাকে খুব মিস করি, তখন আমরা মানে আর থাকতে না পেরে তার কাছে আমরা ছুটে যাই, সিচুয়েশন যাই হোক না কেন। সেইটা কিন্তু হতে চলেছে 1 থেকে 18 তারিখের মধ্যে। মিসিং এনার্জি সাংঘাতিক, এবং ইমোশনালি খুব কানেক্টেড, ইম্পালসিভ হয়ে যাবে যে না আমাকে যেতেই হবে, মনের উপরে খুব চাপ সৃষ্টি, মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে দেখতে পাচ্ছি। আর মায়ের শরীর খারাপ, কোনো মাতৃস্থানীয় ব্যক্তির শরীর খারাপ বা নিজের মায়ের শরীর খারাপ আমি পুরো দেখতে পাচ্ছি। একদম নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা, এবং যারা তোমরা ড্রিঙ্ক করো বা স্মোক করো, বিভিন্ন যাই হোক না কেন, যারা করো বন্ধুরা, খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাই মানে মানসিক শান্তি, মানে ভাববে যে যদি আমি একটু হয়তো এটা স্পেশালি দেখবে মেল পার্সনের দিকেই হয়, তোমরা যারা মেল পার্সন দেখছো, হয়তো মানসিক শান্তি আনার জন্য বা সব কিছু ভুলে থাকার জন্য অতিরিক্ত ড্রিঙ্ক করছো, স্মোক করছো, এটার প্রবণতা কিন্তু এখানে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এটাতে কোনো সলিউশন হবে না। এখানে তোমরা যতই স্মোক করো বা যতই তোমরা বেশি বেশি ড্রিঙ্ক করো, এখানে কিন্তু কোনো রকম সলিউশন হবে না। তোমাদের মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হবার পুরো চান্সেস রয়েছে। তোমাদেরকে এটাই খুঁজে বার করতে হবে যে মানসিক শান্তিটা কোথায় গেলে মানসিক শান্তি, এটা তোমাদেরকে অবশ্যই এই ব্যাপারে তোমাদেরকে আসল জায়গাতে আসতে হবে, ঠিক আছে। তো এরকম চান্সেস আমি দেখতে পাচ্ছি। মায়ের নিয়ে খুব চিন্তা ভাবনা থাকতে পারে, মাকে নিয়ে ছোটাবোলা করতে হতে পারে, মায়ের শরীর খারাপ, কোনো মাতৃস্থানীয়, এবং কোনো ফেমিনাইনের পার্সনের প্রতি তোমাদের ইমোশনাল কানেক্ট হওয়া, তার প্রতি
মিসিং এনার্জি চরম মাত্রায় আমি দেখতে পাচ্ছি, যার জন্য তোমাদের মানে এবং ইনসিকিওর ফিল এখানে পুরো ওভারঅলটাই না হেলথের থেকে মনের ওপর খুব প্রচুর পরিমাণে প্রভাব পড়ছে। মন তোমাদের বিচলিত থাকবে ভাই, তাই জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। নিজেকে শান্ত রাখতে হবে। আর যারা তোমরা দুঃখে কষ্টে যন্ত্রণায় স্মোক করো বা ড্রিঙ্ক করো, প্লিজ বন্ধুরা আমি তোমাদেরকে খুব কাছের বন্ধু হিসাবেই বলছি, ওখান থেকে বিরত থাকো, ওটাতে কোনো সলিউশন হয় না, ওতে আরও নেগেটিভিটি বাড়ে। ঠিক আছে, তাহলে মনের ওপরে প্রচুর কিন্তু খুব রাগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে। আমি এটা দেখতে পাচ্ছি, খুব অ্যারোগেন্টনেস আসার চান্সেস, ইগো বেড়ে যাওয়া, উদ্ধত্ত অহংকার, মনের ওপরে মন মানসিকতা যত এইরকম করবে না, ঈশ্বরই তোমাদেরকে কিন্তু শাস্তি দেবে। ঠিক আছে, তাই জন্য অহংবোধকে ঝেড়ে ফেলতে হবে, ইগোকে ঝেড়ে ফেলতে হবে, নেগেটিভিটিকে, এইগুলো নেগেটিভিটি আর কিচ্ছু না, এইগুলোকে ঝেড়ে ফেলতে হবে। এইগুলো ঝেড়ে ফেললেই যদি তোমাদেরকে কাউন্সেলিং করাতে হয়, যদি তোমাদেরকে এরকম যদি তোমাদেরকে নিজেদেরকে হিল করতেই হয়, তাহলে কোনো কাউন্সেলিং করতে হয়, তাহলে কাউন্সিলরের কাছে যেতে পারো, মেডিটেশন করতে পারো। যদি নিজেদেরকে হিল করাতে হয়, কোনো হিলারের কাছে যেতে পারো। ঠিক আছে, যে তোমাকে সঠিক ওয়ে বা পথ দেখাবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু মনের ওপরে ভীষণ পরিমাণে তোমাদের ঔদ্ধত্য বেড়ে যাওয়ার সম্ভাবনা, অহংকার বেড়ে যাওয়ার সম্ভাবনা, রাগ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো নেগেটিভ, এগুলো প্রচুর পরিমাণে নেগেটিভ জিনিসপত্র। এর জন্য কি হবে জানো তো, তোমরা কিন্তু মানে কাছের মানুষের সম্পর্ক, যারা একদম অত্যন্ত কাছের মানুষ, তাদের প্রতি খুব নেগেটিভ আচরণ করে ফেলবে এবং নিজেরাই কষ্ট পাবে, আর কিচ্ছু না। তো মেন্টাল, মানসিক, মনের দিক দিয়ে কিন্তু খুব অবস্থা খুব একটা ভালো থাকবে না। ঠিক আছে, চলো একটু অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, অবশ্যই অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, যে ওভারঅল অ্যাঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে, ওভারঅল অ্যাঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে চলো দেখে নিই। ওভারঅল অ্যাঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে, যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ 1 থেকে 18 এপ্রিল পর্যন্ত তাদের লাভ, তাদের কেরিয়ার, তাদের হেলথ ওয়াইজ তুমি কি গাইডেন্স দিচ্ছ, তুমি কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ। তোমাদেরকে একটাই গাইডেন্স, তোমরা যেমন তোমাদের জীবন চলছে, লাভ লাইফ বলো, কেরিয়ার বলো, হেলথ বলো, তোমাদেরকে চলতে দাও, তোমরা থেমে থেকো না। যাই যতই কিছু সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, তোমরা থেমে থাকবে না, তোমরা এগিয়ে যাও। দেখবে কিছু সপ্তাহের মধ্যে তোমরা যা যা সিচুয়েশন ভোগ করছো বা যাই পরিস্থিতি হোক না কেন, কিছু সপ্তাহের মধ্যে তোমাদের জীবনে পজিটিভই আসবে। ঠিক আছে, এগুলো হয়তো কিছুটা সময়, 1 থেকে 18 এপ্রিল কিছুটা সময় তোমাদের ভোগ করতে হবে, সাফার করতে হবে। তোমরা তো গাইডেন্স, তোমরা তো মেসেজ পেয়ে গেলে, বার্তা পেয়ে গেলে, তাহলে তোমাদেরকে সজাগ সচেতন থেকেই তোমাদেরকে এগিয়ে চলতে হবে। তোমাদের জীবনকে তো থামালে চলবে না, কিছু সপ্তাহের মধ্যে এইগুলো থেকে ঠিক উতরে যাবে একদমই। এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের জীবনে পজিটিভিটি আসবে। এগুলো জানবে ইউনিভার্সের পরীক্ষা, এগুলো থেকে উতরাতে হবে।
কিছু সপ্তাহের মধ্যে পজিটিভ হবে। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, তোমরা জীবনে এগিয়ে চলো। তোমরা তো পেয়েই গেলে মেসেজ, বার্তা, সব কিছু, ঠিক আছে? বলেই দিলাম। এবার সজাগ সচেতন থেকে নিজেদেরকে কন্ট্রোল করো আর নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো। কিছু সপ্তাহের মধ্যে একটু পেশেন্স রেখে, ধৈর্য ধরে একটু মেনটেন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? অবশ্যই কিছু সপ্তাহের মধ্যে এই সিচুয়েশান, যে খারাপ সিচুয়েশান বা নেগেটিভ সিচুয়েশান, সব থেকে ওভারকাম করতে পারবে। ওকে, চলো, আজকে রিডিং কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, অনেকটা লং ভিডিও হয়েছে। তো তোমরা কষ্ট করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা রিডিং হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। পরের পার্টের জন্য অপেক্ষায় থাকো। ওকে, টাটা।